রাজপুত্রটি ধীরে ধীরে রিনার সামনে বসে পড়ল। রিনার চোখে তখনও অসংখ্য প্রশ্ন, পুরো রহস্যটা বুঝে ওঠার চেষ্টা। আচ্ছা, তুমি কে? তোমার পরিচয় কি? আর তোমার সাথে ঠিক কি হয়েছিল আমাকে খুলে বলো তো। রাজপুত্রটি গভীর নিঃশ্বাস নিল। তার মুখে যন্ত্রণার ছাপের সঙ্গে সঙ্গে এক ধরনের মুক্তির অনুভূতিও ছিল, যেন বহু বছর ধরে চেপে রাখা এক সত্য অবশেষে বাইরে বেরিয়ে আসার পথ পেয়েছে। রিনা, আমি এক বিশাল রাজগড়ের রাজপুত্র। আমার মা আমাকে খুব অল্প বয়সেই ছেড়ে চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে। বাবা এরপর দ্বিতীয় বিয়ে করেছিলেন, তার নাম ছিল সুভদ্রা। রিনা মন দিয়ে সব শুনছিল। শুরুতে সুভদ্রা আমাকে নিজের ছেলের মতোই গ্রহণ করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে আমাকে এক বোঝা বলে ভাবতে শুরু করলো। তার ভয় ছিল রাজা মারা গেলে সব সম্পত্তি, পুরো রাজ্য তার হাতে যাবে না। আমি কখনো কারোর খারাপ চাইনি, কিন্তু সুভদ্রা সব সময় আমার চোখে শত্রুতা খুঁজে পেত। কেমন নারী ছিল সে? একটা শিশুর প্রতি এত ঘৃণা। তোমার সঙ্গে তার কি শত্রুতা ছিল? শত্রুতা নয়, লোভ। তার শুধু সিংহাসন চাইছিল, শুধু ক্ষমতা। আর আমি ছিলাম তার পথে থাকা পাথর। প্রতিদিন সে কোনো না কোনো কথা বলে আমাকে অপমান করত। কখনো বলতো, তুই কখনো আমার সন্তানের জায়গা নিতে পারবি না। কখনো বলতো, এই প্রাসাদ তোর জন্য নয়, এখান থেকে চলে যা। আর যখন আমি কাঁদতে কাঁদতে বাবার কাছে যেতাম, বাবা সুভদ্রার কথায় ভুলে গিয়ে বলতেন, সুভদ্রা যা বলেছে ঠিকই বলেছে, সে তো নিজের সন্তান ভেবেই তোকে বকছে। তুমি সবকিছু একাই সহ্য করেছো? তোমার পাশে কি কেউ ছিল না? না, কেউই না। শুধু একজন দাসী ছিল, লক্ষ্মী। সেই চুপি চুপি আমাকে খাবার দিত, আমার হাত ধরে আমাকে শান্ত করত। কিন্তু সুভদ্রার দাসে সেটাও সহ্য হয়নি। একদিন সে লক্ষ্মীকেও প্রাসাদ থেকে বের করে দিল। তুমি এত দুঃখের মধ্যে দিয়ে গিয়েছো, তবুও তো কখনো কাউকে ক্ষতি করনি। আমি কি অপরাধ করেছিলাম রিনা? আমি তো শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম। একদিন সুভদ্রা তার এক দাসীকে ডেকেছিল। আমি তখন পর্দার আড়ালে ছিলাম। আমি সব শুনেছিলাম। গ্রামে কোনো তান্ত্রিক, কোনো জাদুকর আছে? তাকে প্রাসাদে ডেকে আনো। আমি রাজপুত্রকে এখান থেকে চিরতরে সরিয়ে দিতে চাই। দাসী মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল, আর ঠিক পরের দিনই সে এক বাবাকে নিয়ে এলো। আমি তাদের পিছনে লুকিয়ে সব শুনছিলাম। বাবা, আমার আপনার কাছ থেকে একটা সাহায্য চাই। যদি আপনি সেটা করে দেন, আমি আপনাকে বিপুল ধনসম্পদ দেব। কোন কাজ মহারানী? রাজপুত্রকে এই প্রাসাদ থেকে চিরতরে অদৃশ্য করে দিন। সে তোমার প্রতি কতটা শত্রুতা পোষণ করত? এত বড় পাপ করার মতো মানুষ কিভাবে হতে পারে? বাবা বলেছিল আমি ওকে সাপে পরিণত করতে পারি, আর সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। সেই রাতেই বাবা আমার ঘর থেকে আমার কাপড় নিয়ে গেল, জঙ্গলে গিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলো। হঠাৎ আমার শরীরে ভীষণ জ্বালা শুরু হলো। আমি চিৎকারও করতে পারছিলাম না। কয়েক মুহূর্তের মধ্যেই আমার মানুষের রূপ ভেঙে পড়ল, আর আমি এক সাপে পরিণত হয়ে গেলাম। তোমার সঙ্গে কতটা খারাপ হয়েছে, এসব শুনে আমার বুক ফেটে যাচ্ছে। রিনা, তুমি আমাকে বেঁচে থাকার কারণ দিয়েছ। রিনা, তুমি কি এখনো আমাকে ভয় পাও, নাকি আমাকে গ্রহণ করতে পারো? ভয় তখনই ছিল যখন তোমাকে দেখিনি, কিন্তু যখন থেকে তোমার কণ্ঠ শুনেছি, যখন থেকে তোমার কথায় সত্য আর যন্ত্রণার ছোঁয়া পেয়েছি, তখন থেকে তুমি আমার হৃদয়ের খুব কাছের হয়ে গেছো। রিনা, আমি একা ছিলাম, তুমি আমাকে একা থাকতে দাওনি। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তাদের মাঝখানে রাতের গভীর এক আবেগ ঘন নীরবতা নেমে এলো। দুটি ভাঙা আত্মা এখন একে অপরের আশ্রয় হয়ে উঠেছে। রাত ছিল, ঠান্ডা হাওয়া গ্রামের পথে ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। গলির ভেতর দিয়ে ঠান্ডা হাওয়ার সঙ্গে হালকা একটা শোষ শব্দ বেশি আসছিল। রিনা রাজপুত্রের হাত শক্ত করে ধরে তার চোখের দিকে তাকালো। রাজপুত্র, এর কি কোনো উপায় নেই? তুমি কি চিরকাল এভাবেই মানুষ আর সাপের মাঝখানে আটকে থাকবে? হ্যাঁ রিনা, এর একটা উপায় আছে, কিন্তু সেটা করতে তোমাকে অনেক সাহস দেখাতে হবে। আগামী রাতে ঠিক 12টা বাজলে, যখন আমি আবার মানুষ হব, তখন তুমি আমার খোলস, মানে সাপের খোলসটা নেবে। একটা বড় কড়াইয়ে ঘি গরম করে তাতে ওই খোলসটা ফেলতে হবে, কিন্তু এসব আমার ঘুমিয়ে পড়ার পরই করবে। আর হ্যাঁ, এই প্রক্রিয়ায় আমার খুব কষ্ট হবে, তাই তুমি আমার শরীরে ঘি আর কুমকুম লাগিয়ে দেবে। এতে আমার যন্ত্রণা কিছুটা কম হবে, বুঝেছো? হ্যাঁ, আমি বুঝেছি। তুমি যা বলছো আমি ঠিক তাই করব। আমি তোমাকে চিরকালের জন্য মানুষ বানাবো। তুমি আমার জীবনের শেষ আশাটা। হ্যাঁ, তুমি আমার যন্ত্রণাকে বুঝেছো, আর এখন তুমি আমাকে মানুষ করে তুলবে। তোমার কাছে আমার একটাই প্রার্থনা, সবকিছু সাবধানে আর ভালোবাসার সঙ্গে করবে। আমি প্রতিটা ধাপ খুব যত্ন নিয়ে করব, ভয় পেও না। পরের দিন রাত ঠিক 12টা বাজতে রাজপুত্র আবার সাপের রূপে পরিণত হলো। রিনা তাকে মন ভরে খাওয়ালো, যেন সে গভীর ঘুমে ডুবে যায় এবং তার কষ্ট কম হয়। তারপর রিনা ধীরে ধীরে ঠিক সেটাই করলো যেটার প্রতিশ্রুতি সে রাজপুত্রকে দিয়েছিল। একটা বড় কড়াইয়ে ঘি দিল, তারপর রাজপুত্রের খোলসটা তাতে ফেললো। এরপর খুব যত্ন করে তার শরীরে মলম আর কুমকুম লাগাতে লাগলো। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি এই প্রক্রিয়ায় আমাকে চিরকালের জন্য মানুষ বানিয়ে দেবে। ধৈর্য ধরো রাজপুত্র, আমি তোমাকে মানুষ করেই ছাড়বো। তুমি খুব শিগগিরই নিরাপদ হবে। রাজপুত্রের আর্তনাদ ধীরে ধীরে কমে এলো, আর কিছুক্ষণ পরেই সে চিরকালের জন্য মানুষ হয়ে গেল। পরের দিন রিনা তার মা বাবাকে রাজপুত্রের পুরো গল্পটা খুলে বলল। রিনা, তুমি সত্যিই খুব সাহসী। তোমার সাহস আর বুদ্ধিমত্তাই ওকে মানুষ করে তুলেছে। রিনা, তোমার সিদ্ধান্ত আর পরিশ্রম দেখে আমরা খুব গর্বিত। এখন সব ঠিক আছে, তোমরা দুজনেই এখন নিরাপদ। রিনা, আর কোনো ভয় নেই, এখন আমরা সব সময় একসঙ্গে। আমি এখন তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি এখন সবসময় তোমার সঙ্গেই থাকবো। তোমাকে মানুষ হতে দেখে আমার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, আমি বিয়ের জন্য প্রস্তুত।
কয়েকদিন পর রিনা আর রাজপুত্রের বিয়ে হয়ে গেল। গ্রামের মানুষ, বাবা মা আর সব আত্মীয় স্বজন সবাই খুব খুশি হলো। রিনা আর রাজপুত্র তাদের জীবনে শান্তি আর সুখ খুঁজে পেল। ধন্যবাদ রিনা, তুমি আমার জীবনে এসেছো বলে আজ আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সব সময় এখন আমরা একসঙ্গেই থাকবো। একদিন রাজপুত্র সিদ্ধান্ত নিল রিনাকে সঙ্গে নিয়ে নিজের প্রাসাদে ফিরে যাবে। তারপর দুজনেই রওনা হলো প্রাসাদের দিকে। বিশাল প্রাসাদ দ্বারের সামনে রিনা আর রাজপুত্র দাঁড়িয়েছিল। সেই প্রাসাদ যেখানে একসময় ষড়যন্ত্র রচিত হয়েছিল, আর সেই প্রাসাদই সত্যের সামনে কাঁপছিল। রিনা রাজপুত্রের দিকে তাকিয়ে বলল, তোমার মন কি কাঁপছে না? এটাই তো সেই জায়গা যেখানে তোমার সঙ্গে সবচেয়ে বড় অন্যায় হয়েছিল। কাঁপছে রিনা, কিন্তু ভয় নয়। আজ আমি সেই যন্ত্রণার জবাব দিতে এসেছি, যে যন্ত্রণা আমি বছরের পর বছর সাপ হয়ে বেঁচে থেকেছি। দুজনে ভেতরে এগিয়ে গেল। সভাকক্ষে সুভদ্রা সিংহাসনের পাশে বসেছিল। রাজপুত্রকে দেখা মাত্রই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ কিভাবে সম্ভব? তুমি তো মারা গিয়েছিলে, আমি নিজে তোমাকে জঙ্গলে পাঠিয়েছিলাম। আমি মরিনি মহারানী, আমাকে শুধু মানুষ থেকে সাপে পরিণত করা হয়েছিল। আপনার লোভ আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। না, এটা মিথ্যে, নিশ্চয়ই কোনো জাদু, কোনো প্রতারণা। মিথ্যে তো আপনি বলেছিলেন মহারানী। আপনিই আমাকে সাপে পরিণত করিয়েছিলেন, তারপর জঙ্গলে ফেলে দিয়েছিলেন মরার জন্য। আর আজ সেই সত্যই আপনার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় রাজা সভাকক্ষে প্রবেশ করলেন। নিজের ছেলেকে দেখে তার হাত কাঁপতে লাগলো। কি আমার ছেলে? আমার চোখ কি আমাকে ধোকা দিচ্ছে? পিতা, আমি আপনার ছেলে, সেই সন্তান যাকে আপনি ছোটবেলায় কোলে নিয়ে খেলিয়েছিলেন। কিন্তু আমার সৎমা ক্ষমতার লোভে আমাকে ধ্বংস করে দিয়েছে। পুত্র, আমি তোকে কত জায়গায় খুঁজিয়েছি, আজ পরিষ্কার করে বল, আমি পুরো সত্যটা জানতে চাই। পিতা, এক বাবার মাধ্যমে আমাকে সাপে পরিণত করা হয়েছিল। প্রতি রাতে আমি মানুষ হতাম, আর প্রতিটি সকালেই আবার অভিশপ্ত হয়ে যেতাম। আমাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল যেন আমি মরে যাই। রিনা না থাকলে আজ আমি আপনার সামনে দাঁড়াতে পারতাম না। মহারাজ, এসব সব মিথ্যে। এ আপনাকে আমার বিরুদ্ধে উস্কাতে এসেছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। চুপ করো সুভদ্রা, আজ তোমার সব মিথ্যে ভেঙে পড়েছে। আমি আমার ছেলেকে হারিয়েছিলাম, আর আজ আমি তাকে আবার ফিরে পেয়েছি। তুমি শুধু আমার পুত্র নও, তুমি এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। আজ থেকে এই রাজ্য আমার নয়, আমার এই পুত্রের। যে অন্যায় সহ্য করেছে সেই আজ ন্যায় প্রতিষ্ঠা করবে। এই সিংহাসন কখনোই আমার হতো না যদি রিনা আমার হাত না ধরত। কন্যা, তুমি শুধু একজন রাজপুত্রকেই বাঁচাওনি, তুমি পুরো রাজ্যকেই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছ। সুভদ্রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু তখন আর কিছু করার ছিল না, সবকিছুই দেরি হয়ে গেছে। অন্যায় যত বড়ই হোক, সত্য একদিন না একদিন সামনে আসেই। সুভদ্রা শক্তি, লোভ আর ষড়যন্ত্র দিয়ে রাজপুত্রকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু সে সত্যকে চিরকালের জন্য চাপা দিতে পারেনি। প্রিয় বন্ধুরা, এমন নতুন নতুন গল্প পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, পরের ভিডিওর মূল চরিত্রের জন্য আমরা একটি ছেলে ও একটি মেয়ের নাম বাছাই করব, আর সেই নাম হতে পারে তোমার নামই। তাই দেরি না করে কমেন্টে তোমার নাম লিখে দাও। আগামী 7 দিনের মধ্যে দুইজন লাকি ভিউয়ারের নাম পিন কমেন্টে জানানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।